নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় কুবের রেখা বা অপর ধনশালী হওয়ার চিহ্ন। হাতের মধ্যে বেশ কিছু সিম্বল বা তৈরি হয়ে থাকলে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন। তাহলে আজকে এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। একই সাথে আপনি কি 2025 সালেই এই শুভ চিহ্নের শুভ ফল পেতে পারেন, অর্থাৎ প্রচুর ধনসম্পদ কি আপনার 2025 সালে হতে পারে, এই বিষয়টিও আপনার বয়স অনুপাতে ক্যালকুলেশন করে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে কমপ্লিটলি দেখতে হবে এবং আপনার হাতে এই ধরনের সংকেত বা চিহ্নগুলি রয়েছে কি না সেটি মিলিয়ে দেখতে হবে। দেখুন, কুবের মানেই হচ্ছে অর্থ সম্পদের দেবতা। আমরা আমাদের শাস্ত্রে কুবেরকে অর্থ সম্পদের দেবতা বলে মনে করি। তাই যার হাতে এই কুবের রেখা বা কুবের চিহ্ন থাকবে তিনি যে প্রচুর বিত্তশালী বা আর্থিক দিক দিয়ে অত্যন্ত স্ট্রং হবেন এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। তবে একটা কথা এখানে অবশ্যই বলবো, প্রত্যেকটি রেখা বা প্রত্যেকটি চিহ্ন একটা বিশেষ বয়সে গিয়ে আপনাকে শুভ ফল প্রদান করতে পারে। তাহলে আমার ভিডিওর মূল টপিক যেটা হবে সেটা হচ্ছে আপনি কি 2025 কুবের রেখা যদি আপনার হাতে থাকে তাহলে তার সুফল পাবেন। দেখুন, সবচেয়ে প্রথমেই আলোচনা করব কুবের রেখা হাতের কোথায় কোন জায়গায় থাকতে পারে। হাতের বিভিন্ন জায়গাতে কিন্তু কুবের রেখা বা অপার ধনশালী রেখা আপনার থাকতে পারে। আপনি এক এক করে আমি যে বিষয়গুলি বলছি নিজের হাতের সাথে মেলাতে থাকুন। সবচেয়ে প্রথমেই দেখুন আপনার শনি মহারাজের জায়গাটি। শনি মহারাজের জায়গা হচ্ছে এই জায়গাটি, অর্থাৎ আপনার মধ্যমা আঙুলের নিচের অংশটিকে শনির পর্ব বলে। এখন এই শনির পর্বে যদি আপনার কোনো ধরনের দুটি রেখা বা শাখাযুক্ত রেখা বা দুমুখী রেখা তৈরি হয় তাহলে কিন্তু একে কুবের রেখা বলা হচ্ছে। কিভাবে তৈরি হতে পারে আপনার হাতের সাথে মেলান। এটা হচ্ছে আপনার স্পষ্ট একটি ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা হাতে থাকলে একে কিন্তু কুবের রেখা বলা যায় না। কিন্তু যখন দুমুখী ভাগ্যরেখা হয়ে যাবে, অর্থাৎ শনির ক্ষেত্রে গিয়ে এই ধরনের দুটি বা তিনটি শাখায় বিভক্ত হয়ে যাবে, এই জায়গাটি আপনারা ভালোভাবে দেখে নিন। এইরূপ পরিস্থিতি যদি তৈরি হয় তখন কিন্তু এই রেখাকে আমরা কুবের রেখা হিসেবে ট্রিট করতে পারি বা এই রেখাকে আমরা কুবের রেখা বলতে পারি। আপনার হাতে কোনোরূপ ভাগ্যরেখা নেই, কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের স্পষ্ট একটি শনি রেখা রয়েছে। এটা হচ্ছে আপনার হৃদয় রেখা। আর ঠিক শনি রেখার উপরে এই ধরনের ছোট্ট একটি শনি রেখা আছে। আর শনি রেখার উপরে এই ধরনের প্যারালাল দুটো বা তিনটে বা চারটে রেখা তৈরি হয়ে রয়েছে। তাহলে এই রেখা বা এই সংকেতকে কিন্তু কুবের রেখা বলা হচ্ছে। তৃতীয়ত, শনির ক্ষেত্রে আর কি হতে পারে, এই ধরনের একটি শনি রেখা রয়েছে এবং এই ধরনের শনি রেখায় পরিষ্কার এই ধরনের একটি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে, একেও কিন্তু আমরা কুবের রেখা বলতে পারি। নেক্সট, যেভাবে শনির ক্ষেত্রে কুবের রেখা বা কুবের চিহ্ন তৈরি হতে পারে সেটি হচ্ছে এইরূপ। এই জায়গাতে পরিষ্কার একটি এই ধরনের ফিশ সিম্বল তৈরি হয়ে রয়েছে, যে সিম্বলটি কিন্তু প্রপারলি তৈরি হয়ে আছে। এই বিষয়টি কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সংকেত সেটি বর্তমানে অত্যন্ত শাইনিং অবস্থায় রয়েছে কি না এই বিষয়টি আপনাকে দেখতে হবে আপনি 2025 রেজাল্ট পাবেন কি না এটি বোঝার জন্য। এছাড়াও 2025 আপনি রেজাল্ট পাবেন কি না সেটি বোঝার আরও একটি উপায় রয়েছে। সেটি হচ্ছে শনির ক্ষেত্রে ধরুন আপনার একটি কুবের রেখা বা কুবের চিহ্ন তৈরি হয়ে রয়েছে। এখন বৃহস্পতির ক্ষেত্রটিকে আপনি খুব ভালোভাবে দেখে নিন। শনির ক্ষেত্রে শুভ চিহ্ন আছে। এবারে বৃহস্পতির ক্ষেত্রটি যদি আপনার যথেষ্ট বুস্ট অবস্থায় থাকে, বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো একটি শুভ চিহ্ন থাকে, বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু স্ট্রং বা ফোলাভাবে থাকে তাহলে কিন্তু 2025 আপনার শনির ক্ষেত্রে কুবের রেখা থাকার জন্য পজিটিভ রেজাল্ট পাবেন। কেন? তার কারণ হচ্ছে 29 মার্চ শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশির ঘরে প্রবেশ করবে। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই শনির ক্ষেত্রে শুভ চিহ্ন থাকলে যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রটিও শুভ আছে তাহলে কিন্তু 2025 সালে আপনি
প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারেন। নেক্সট যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেই জায়গাটি হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র। দেখুন, বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু কুবের রেখা তৈরি হতে পারে। কিভাবে তৈরি হবে? বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে তর্জনী আঙুলের নিচের অংশ, অর্থাৎ এই জায়গাটি। তর্জনীর আঙুলে কোথাও কোনো অশুভ সংকেত নেই, তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার অত্যন্ত স্ট্রংভাবে রয়েছে। এখন এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ছোট্ট একটি রেখা আপনার দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেটি আয়ু রেখা থেকে উত্থিত হয়ে বৃহস্পতি আঙুলের দিকে এইভাবে চলে যাচ্ছে, এইরূপ যদি কোনো রেখা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু একে কুবের রেখা বা অপর ধনশালী রেখা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা হতে পারে। দ্বিতীয় কি হতে পারে? আপনার ভাগ্যরেখা পরিষ্কার বৃহস্পতির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে এইভাবে একটি ভাগ্যরেখা উত্থিত হয়ে সেটি বৃহস্পতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একে আমরা কুবের রেখা বা অপর ধনশালী হওয়ার রেখা হিসেবে দেখতে পারি। এই ধরনের কোনো চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে তৈরি হচ্ছে। দ্বিতীয় কি হতে পারে? আপনার ভাগ্যরেখা এরূপ, অর্থাৎ শনির দিকে চলে যাচ্ছে, কিন্তু ভাগ্যরেখা দুভাগে বিভক্ত হয়ে বা দুমুখী ভাগ্যরেখার একটি শাখা রেখা এইভাবে আপনার বৃহস্পতি ক্ষেত্রের মূল পর্বে প্রবেশ করেছে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে দেখবেন, যে কোনো রেখা বা চিহ্ন সেটি কিন্তু বৃহস্পতির মূল পর্বে প্রবেশ করতে হবে, এটি কিন্তু সবচেয়ে মাস্ট। দ্বিতীয় হচ্ছে সে রেখাটি অত্যন্ত বর্তমান বয়সে প্রমিনেন্টভাবে থাকবে, অর্থাৎ আপনার বয়স 22, 24, 28, 30, 45, 65, 52 যা হোক কিছু একটা হতে পারে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার প্রমিনেন্টভাবে এই ধরনের কোনো একটি রেখা চলে যায়, অথবা বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো সংকেত আপনার হাতে বর্তমান এজে প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে, অথবা বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের খোলা কোনো রেক্টেঙ্গেল প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এটি কিন্তু এইরূপ খোলাভাবে থাকবে, অথবা এটি যদি পরিপূর্ণ হয় সেক্ষেত্রে এই ধরনের পরিপূর্ণ হবে, এই ধরনের একটি চতুর্ভুজ সেটিও হয়ে যেতে পারে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার কোনো একটি পজিটিভ সাইন রয়েছে তাকে কিন্তু কুবের রেখা বা অপর ধনশালী হওয়ার রেখা বা চিহ্ন হিসেবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমার হাতে এই চিহ্নটি রয়েছে, আমি কি 2025 সালে এর থেকে সুফল পেতে পারি? তো এটি বোঝার দুটো মাধ্যম। এক, আপনার বৃহস্পতির ক্ষেত্রে যে সিম্বলটি তৈরি হয়ে রয়েছে সেই সিম্বলটি বর্তমান সময়ে প্রমিনেন্টভাবে রয়েছে কি না, অর্থাৎ একদম স্পষ্টভাবে রয়েছে, চকচক করছে বা শাইনিং করছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন এই সংকেতটি বর্তমান সময়ে আপনাকে রেজাল্ট দেবে। আপনার মনে আরও একটি প্রশ্ন আসতে পারে, এই রেজাল্ট কতটা মাত্রায় পাওয়া যাবে, অর্থাৎ এক্সট্রিম লেভেলের হবে কি না? সেটির উত্তর বৃহস্পতি পর্বে যেমন রয়েছে, বৃহস্পতির পর্বটি দেখার সাথে সাথে বুধের ক্ষেত্রটিকেও কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে, কারণ বৃহস্পতিদেব বর্তমানে বৃষ রাশির ঘরে অবস্থান করলেও এপ্রিল মাস নাগাদ বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরে অবস্থান করবে এবং আগামী 13 মাস অ্যাপ্রক্স মিথুন রাশির ঘরে থাকবে। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে বৃহস্পতি কতটা রেজাল্ট তুলে আনতে পারবে সেটি কিন্তু আপনার হাতে বুধের ক্ষেত্রটি কতটা স্ট্রং রয়েছে তার উপর নির্ভর করছে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কুবের রেখা বা কুবের সংকেত আছে, আর বুধের ক্ষেত্রটি যথেষ্ট শক্তিশালী, বুধের আঙুল সেটি যথেষ্ট স্ট্রং, বুধের পর্ব সেটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। বুধের ক্ষেত্রে এই ধরনের কোনো ছোট্ট ছোট্ট রেখা দুটো বা তিনটে দেখতে পাওয়া যাচ্ছে, বুধের মাউন্ট অনেকটা উঁচু অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2025 সালে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো কুবের রেখা থাকে তাহলে তার সুফল আপনি পাবেন। নেক্সট যে কুবের রেখাটি নিয়ে আলোচনা করব, এই কুবের রেখা আপনার রাহুর ক্ষেত্রে থাকতে পারে। দেখুন, রাহুর ক্ষেত্রে কিভাবে কুবের রেখা তৈরি হতে পারে এই বিষয়টি বুঝতে হলে সবচেয়ে প্রথমে আপনি আপনার রাহুর ক্ষেত্রটিকে দেখে নিন। করতলে রাহুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি। তাহলে এই ক্ষেত্রে আপনি কি দেখবেন? দেখবেন এই ক্ষেত্রটি কিন্তু যথেষ্ট উঁচুভাবে রয়েছে, অর্থাৎ রাহুর ক্ষেত্রটি গর্তযুক্ত নয়, এটি হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে? রাহুর ক্ষেত্রে এবং শুক্রের ক্ষেত্রে খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না, অর্থাৎ শুক্রের ক্ষেত্র যতটা স্ট্রং রাহুর ক্ষেত্র ততটাই স্ট্রং বা শক্তিশালী অবস্থায় রয়েছে।
হতে পারে আপনার শুক্র ক্ষেত্র থেকে কোনো একটি রেখা সেটি রাহু ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের কোনো একটি রেখা আপনার রাহু ক্ষেত্র পর্যন্ত যাচ্ছে। এই কন্ডিশনটি দেখবেন। দ্বিতীয় কন্ডিশন কি দেখবেন, রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো খুবই স্পষ্ট আড়াআড়ি রেখা থাকছে না। এই রেখাগুলি থাকলে কিন্তু রাহুর ক্ষেত্র থেকে সুফল সেটি আপনি খুব একটা আশা করবেন না। তবে কিছু হালকা রেখা সেটি কিন্তু ইন জেনারেল রাহুর ক্ষেত্রে থাকে। এই ধরনের কিছু ছোটোখাটো রেখা সেটি কিন্তু থাকতে পারে, এগুলি সমস্যার নয়। কিন্তু গভীর কোনো রেখা, এতটা স্ট্রং যদি কোনো রেখা চলে যায়, সেটি আপনার আয়ু রেখা, ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা, এই রেখাগুলিকে কেটে বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাহুর ক্ষেত্রে কুবের রেখার সুফল থাকলেও আপনি পাবেন না। এই বিষয়টি কিন্তু আপনার হাতে দেখে নিতে হবে। তো যদি ধরুন এই সংকেতগুলি রাহুর ক্ষেত্রে নেই, কিন্তু রাহুর ক্ষেত্রে কোনো এই ধরনের সংকেত তৈরি হয়ে রয়েছে, এই ধরনের চিহ্ন, এই চিহ্নটি আপনারা খুব ভালোভাবে আপনার হাতে রাহুর ক্ষেত্রে রয়েছে কিনা মিলিয়ে দেখে নিন। এই ক্ষেত্রকে কিন্তু কুবের রেখা বা অপার ধনশালী হওয়ার রেখা হিসেবে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। আর এই ধরনের সংকেত যদি আপনার রাহুর ক্ষেত্রে থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে। ক্রোড়পতি আপনি হয়ে যাবেন এক নিমেষের মধ্যে। সেটি লটারি থেকে হতে পারে, সাট্টা থেকে হতে পারে, ক্রিপ্টো কারেন্সি থেকে হতে পারে, বা কোনো ইললিগ্যাল উপায়েও বা অসৎ পথ অবলম্বনের মাধ্যমে আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারে। এখানে অসৎ পথ বলতে অনৈতিক হতে পারে, আইনসম্মতভাবে নয়, এইরূপ কোনো কাজের মাধ্যমে আপনি প্রচুর অর্থ এককালীন পেয়ে যেতে পারেন। সেই ধরনের সিম্বল হচ্ছে রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি লিডার বা সিঁড়ি চিহ্ন যদি তৈরি হয়ে যায়, তাকে কিন্তু কুবের রেখা বা অপর ধনশালী হওয়ার রেখা বলা হচ্ছে। অথবা আপনার হাতে এই ধরনের একটি পরিষ্কার আয়ু রেখা রয়েছে, এই ধরনের মস্তিষ্ক রেখা রয়েছে, আর ঠিক এই জায়গাতে একটি রাহু ট্রায়াঙ্গেল তৈরি হয়ে রয়েছে। এটি কিন্তু অনেকের হাতেই দেখতে পাওয়া যায়। এই সংকেতটি কিন্তু ভালোভাবে আপনার হাতে আছে কিনা মিলিয়ে দেখে নেবেন। এই সংকেত থাকলেও কিন্তু আপনি 2025 সালে প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারেন। এখন এই যে 2025 সাল, অর্থাৎ বর্তমান সময়ে আপনি প্রচুর ধনী হতে পারেন, এটি কিভাবে বুঝবেন? এটি বোঝার দুটি উপায়। এক হচ্ছে এই যে সংকেতটি তৈরি হয়ে রয়েছে, এই সংকেতটি প্রমিনেন্টভাবে তৈরি হয়ে আছে কিনা এই বিষয়টি দেখবেন। আর দ্বিতীয় দেখবেন শনির ক্ষেত্রটি, কারণ বর্তমানে রাহু সে মীন রাশির ঘরে অবস্থান করছে। এক মাস পর এই রাহু কিন্তু আপনার কুম্ভ রাশির ঘরে চলে আসবে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আপনার রাহুর ক্ষেত্রটি অত্যন্ত শক্তিশালী। রাহুর ক্ষেত্রে এই ধরনের কুবের রেখা বর্তমান সময়ে অত্যন্ত শাইনিং অবস্থায় রয়েছে। আর শনির ক্ষেত্রটিও আপনার অত্যন্ত শুভভাবে রয়েছে। তো নিশ্চিতভাবে বলা যায় যে 2025 সালে কিন্তু আপনি প্রচুর অর্থ এককালীন পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন, 20, 22, 24, 40, 45, 52, 54, 60, 62, অর্থাৎ যে কোনো এজ হতে পারে। কিন্তু যদি আপনার শনির ক্ষেত্রটি অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে আর রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো একটি কুবের রেখা বা কুবের সংকেত তৈরি হয়ে আছে, তাহলে 2025 সালে আপনি কোটিপতি হচ্ছেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। নেক্সট যে কুবের রেখা নিয়ে আলোচনা করব, সেটি আপনার কেতুর ক্ষেত্রে থাকতে পারে। তাহলে করতলে কেতুর ক্ষেত্র কোনটি, এই নিয়ে দেখুন শাস্ত্রের দ্বিমত রয়েছে। একজ্যাক্টলি কেতুর ক্ষেত্র হচ্ছে করতলের মাঝের অংশ, অর্থাৎ এই অংশটি, কিন্তু অধিকাংশ জ্যোতিষশাস্ত্রী এই ক্ষেত্রটিকে কেতুর ক্ষেত্র বলে থাকে। তাহলে আমি যে সংকেতটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কুবের রেখাটি নিয়ে আলোচনা করব, সেটি আপনি এই জায়গায় দেখতে পারেন অথবা এই জায়গাতেও দেখতে পারেন। তাহলে কি ধরনের সংকেত তৈরি হতে পারে? সবচেয়ে প্রথমেই দেখুন আপনার আয়ু রেখার উপরে এই জায়গায় কোনো প্রমিনেন্ট এই ধরনের রেখা তৈরি হয়ে রয়েছে কি না, এটি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। যদি এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা আপনার হাতের মধ্যম অংশে, অর্থাৎ এই জায়গাতে প্রমিনেন্টভাবে তৈরি হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনি এই বছর অর্থাৎ 2025 সালে সুফল পেতে যাচ্ছেন। সেটা আপনি হঠাৎ আপনার চাকরি প্রাপ্তি সেটা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি সেটা হতে পারে, বা অন্যান্য সোর্স থেকে আপনার কাছে প্রচুর অর্থ চলে আসছে, এইরূপ কিছু হতে পারে। অথবা করতলের একদম নিচের অংশে মণিবন্ধের কাছে যদি আপনার প্রপারলি ফিস সাইন তৈরি হয়,
তাহলেও কিন্তু আপনি এই বছর অর্থাৎ 2025 সালে কিন্তু প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন, হঠাৎ করে ধনী হয়ে যেতে পারেন। যদি এই জায়গাটিকেও কেতুর ক্ষেত্র বলা হয়, তাহলে এখানেও যদি আপনার এই ধরনের একটি মৎস্য চিহ্ন তৈরি হয়ে রয়েছে, তাহলে কন্ডিশন কি রয়েছে? কন্ডিশন রয়েছে রবির ক্ষেত্রটিকে কিন্তু প্রমিনেন্টভাবে থাকতে হবে। কেতুর ক্ষেত্রে এই ধরনের কোনো একটি প্রমিনেন্ট শুভ চিহ্ন বা কুবের রেখা, আর একই সাথে রবির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি রবি রেখা রয়েছে, বা রবির ক্ষেত্রে কোনো একটি পজিটিভ সাইন তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 2025 সালে প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। আর এই জায়গায় অর্থাৎ কেতুর ক্ষেত্রে কোনো শুভ সংকেত তৈরি হলে সেটি কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমি 4টি জায়গায় কিভাবে কুবের চিহ্ন বা কুবের সংকেত তৈরি হতে পারে এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী স্টেজে বা পরবর্তী ভিডিওতে শুক্রের ক্ষেত্র, বুধের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, এই ক্ষেত্রগুলিতে কিভাবে কুবের রেখা বা কুবের চিহ্ন তৈরি হয় এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।